ফুটন্ত গরম তেলে করলা এভাবে কেটে ছেড়ে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। আর ভেজে নেওয়া করলা দিয়ে আজকে আপনাদেরকে দেখানো হবে অনেক বেশি মজার একটি রান্না। যারা তিতার ভয়ে একদম করলা খাওয়া বাদ দিয়ে দিয়েছেন, তারাও এভাবে রান্না করলে বেশ মজা করে খাবেন আশা রাখছি। আমি নিজেও কিন্তু করলা খেতে তেমন একটা পছন্দ করতাম না, কিন্তু যেদিন থেকে আমাদের বাসায় এই রান্নাটা করা হয় সেদিন থেকে কিন্তু পছন্দের সবজির ভেতরে করলা একটা নাম যোগ হয়ে গিয়েছে। একটা বড় সাইজের করলা নিয়ে ভালো মতন ধুয়ে প্রথমে মাঝ বরাবর কাটা হচ্ছে। এরপর চামচ দিয়ে মাঝের অংশটা ফেলে দিয়ে আবার ৩টা টুকরো করে কাটা হবে। তারপর ছুরি দিয়ে কেটে নেওয়া হবে, তাই ভিডিওটা না টেনে দেখতে থাকুন কীভাবে করলাটা কাটা হয়। এই কেটে নেওয়া করলাটা এভাবে তেলে ভেজে নেওয়া হচ্ছে। ভাজা হবে ততক্ষণ যতক্ষণ না করলাটা সবুজ রং থেকে বাদামি রং না হয়ে আসে। চলে যাচ্ছে আমার খুব পছন্দের একটা অংশে। গতকালকের ভিডিওতে কমেন্ট করেছেন খন্দকার শাহিনুর, তিনি লিখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। তাসনিন জাহান লিখেছেন নরসিংদী থেকে। আরও লিখেছেন মমতাজ বেগম ইউএসএ থেকে, নুরুন্নেসা বগুড়া থেকে, এবং আরও অনেকেই কমেন্ট করেছেন। আপনিও কিন্তু তাদের মতন একটা কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন। করলাটা ভাজা শেষ, এবার তেল ভালো মতন ছেঁকে উঠিয়ে নেওয়া হচ্ছে। করলা ভাজার তেল থেকে পরিমাণ মতন তেল রেখে বাকি তেলটাও একটা বাটিতে উঠে রাখা হচ্ছে। পর অন্য যে কোনো রান্নায় আবার নাকি তেলটা ব্যবহার করে ফেলবে। এই গরম তেলে প্রথমে দেওয়া হচ্ছে আস্ত কয়েকটা রসুন, দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ। পেঁয়াজ দেওয়ার পর খুব ভালো মতো নেড়ে হালকা বাদামি রং করে ভেজে নেওয়া হবে। পেঁয়াজটা যখন এরকম বাদামি রং হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা আধা চা চামচ করে। হলুদ গুঁড়া আধা চা চামচ দেওয়া হলো। দেওয়া হচ্ছে জিরা গুঁড়া আধা চা চামচ। এরপর লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ। সবশেষে স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো নেড়ে সব কিছু মেশানো হবে। ভালো মতো নেড়ে মেশানো হলে দেওয়া হচ্ছে আধা কাপের মতন পানি। এরপর মশলাটা ভালো মতো কষানো হবে। মশলাটা যখন ভালো মতন কষানো হবে তখন এখানে দেওয়া হচ্ছে টমেটো কুচি 1টা। টমেটো দিয়ে খুব ভালো মতো নেড়ে জাল করে নেওয়া হচ্ছে মশলাগুলোর সাথে। এরপর এখানে দেওয়া হবে একটা মুরগির বুকের মাংস ছোটো করে কাটা। মুরগির বুকের মাংসটা দেওয়া হলো। এবার ভালো মতো নেড়ে মাংসটাকে কষানো হবে। মাংসটা একভাবে জাল করে কষানো হচ্ছে। এবার এখানে দেওয়া হচ্ছে কাঁচামরিচ 3টা ফালি করে কাটা। কাঁচামরিচ দেওয়া হয়ে গেল। এবার মুরগির মাংসটা ভালো মতো নেড়ে কষানো হচ্ছে যাতে মুরগির মাংসটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। মাংসটা যাতে কাঁচা না থাকে ভালো মতন সেদ্ধ হয়ে যায় সেজন্য দেওয়া হচ্ছে পরিমাণ মতন পানি। পানি দেওয়ার পর 3 থেকে 4 মিনিট একভাবে জাল করে নেওয়া হবে যাতে পানিটা একদম শুকিয়ে আসে। পানি টেনে এসে যখন এরকম হয়ে আসবে তখন এখানে দেওয়া হচ্ছে ভেজে রাখা করলা। এই করলাকে কিন্তু কেউ উচ্ছে নামেও চিনেন। করলা এবং উচ্ছের মধ্যে পার্থক্য কী সেটা যদি কেউ জানেন তাহলে একটা কমেন্ট করে জানাতে পারেন। আর করলা কিন্তু বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি এবং এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। যারা করলা খেতে পছন্দ করে না তারা শরীর ভালো রাখার জন্য হলেও আজকের রেসিপি অনুযায়ী একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি অত্যন্ত ভালো লাগবে। ভালো মতো নেড়ে করলাগুলো কিন্তু মিশিয়ে নেওয়া হচ্ছে। আর রান্নাটা কিন্তু শেষের দিকে আর 2 মিনিট জাল করার পর চুলা থেকে নামিয়ে ফেলা হবে। এরপর ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করা হবে। আজকের ভিডিওটা দেখার পর যারা ভাবছেন একবার হলেও ট্রাই করে দেখবেন, তারা আর দেরি না করে ভিডিওটা এখনই শেয়ার করে রাখুন। পরে কিন্তু ভিডিওটা খুঁজে নাও পেতে পারেন। আরও বেশি ভালো হয় যদি পেজটাকে ফলো করে রাখেন, তাহলে যখন আমরা ভিডিও দিব নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। এবার বাটিতে নিয়ে পরিবেশন করা হচ্ছে। সে সাথে আমারও বিদায় নেওয়ার কিন্তু সময় চলে এসেছে। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। সাথে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।